হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজনাইফ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা কি রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মা আজকে রান্না করবে সিলভার কাপ মাছের মাথা দিয়ে আলুর দম। তো সেটা কিভাবে মা রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দেরি না করে আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন মা কীভাবে মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করে। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব এই যে আলুর দম করব। সিদ্ধ করে নিয়েছি নতুন আলু, এই দেখুন সিদ্ধ করে নিয়েছি। আর এটা দিয়ে আমি আলুর দমটা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আলুটা আমি ছিলে নিই। আলু এইভাবে ছিলে নেব। আমি আগে থেকে দিয়ে নিয়েছি একটু তেল, মানে শিশির ছিল সেই জন্য। তারপর আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি আমি, কড়াতে দিয়েছে একটু তেল লাগবে, মানে আলুর দম তো মাছ আছে সেই জন্য। জিরে দিলাম আর একটা তেজপাত দিলাম, তেল পেতে দিতে। তো আমি এবার মাছের মাথাটা দিয়ে দেবো। ওটা ভেজে নিলাম। এবার আমি আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিই। এবার আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লাড়ছি, একটু কষে নিই। আর দিয়ে দেবো এটা মরিচটা বেটে নিয়েছি, আর এটাতে আদা রসুন পেঁয়াজ আর জিরে, এই যে মশলা সবটাই দিয়ে দেবো। এই যে এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আবার মুগ ডালের সঙ্গে দিলেও খুব ভালো লাগে। কিন্তু মুগ ডাল করে দেখাবো। তো এই যে এইভাবেই কষে নিই। মাছ আছে, একটু কষে নিলে ভালো লাগবে। আলু সিদ্ধ করে নিলাম, কাঁচা আলুতে হয়, অসুবিধা হয় না। এই যে আলু মাছের ভাঙা বসানো হয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিচ্ছি, একটু ফুটবে তো দেবো না, কেন আমার সিদ্ধ আলু একটু। এই যে মাছের মাথা আর আলুটা ফুটে গেছে, দেখুন আমি একটু সওয়াজের গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা হয়েই গেছে। আমি নামিয়ে নেব। মাছের মাথা আলু ভাঙা করলাম, এটা আমি নামিয়ে নিই। বসে যাবে, যতটা লাগছে দেখতে ততটাই না। এই যে বসে যাবে। আমি জিরে ভাজা দিয়ে দেব। এই দেখুন, মানে মাছের মাথা তো জিরে ভাজা দিলে খুব ভালো লাগে। এলাচ দিতে দেয় না, এলাচও দিলে আমার দাদিমারা এলাচও দিত, জিরে ভাজা দিত না, এলাচ দিত। তো এই যে এলাচ খাবে না এরা, আপনারা এলাচ দেবেন বাড়িতে জিরে ভাজা না দিলে। দেখলেন তো আমি কিভাবে রান্নাটা করলাম। সিলভার কাপ মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে, সব মাথা দিয়ে হবে কিন্তু আমার সিলভারই ছিল, তাই সিলভার কাপ মাছের মাথা দিয়ে আলুর দম করলাম। দেখলেন আমার রান্নাটা। তো আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। তো আজকে আমি যেটা রান্না করলাম ওইভাবে আপনারা বাড়িতেও রান্না করে খাবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি রান্নাঘরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আমার ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কীভাবে সিলভার কাপ মাছের মাথা দিয়ে আলুর দম রান্না করলো। তো আপনারাও বাড়িতে ঠিক মার মতো করে একবার আলুর দম রান্না করে খেয়ে দেখবেন মাছের মাথা দিয়ে, খুবই সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।